নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়ার প্রথম ম্যাচ মানে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া সেই ম্যাচটা নিয়ে কথা বলবো। ম্যাচটার কিছুটা ম্যাচ প্রিভিউ করব। ইন্ডিয়া কীরকম প্লেইং ইলেভেন নিয়ে এই এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে নামতে পারে সেটাও আলোচনা করে নেব। তো মেনলি ম্যাচ প্রিভিউ ভিডিও এটা হতে চলেছে, ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, আর এই ভিডিওটাকেও লাইক এবং শেয়ার করে দিও। তো এই এএফসি এশিয়ান কাপ আমাদের কাছে ওয়ার্ল্ড কাপের মতো, কারণ আমরা হাইয়েস্ট যে লেভেলে একদম মানে কম্পিটিশন খেলতে পারি সেটাই এশিয়ান কাপ। তো অবশ্যই আমরা চাইবো এই টুর্নামেন্টে আমাদের দল যেন ভালো কিছু করে, বাট ইগোর স্টিম্যাকের মাঝে মধ্যে বোঝা যায় না মাথায় কি চলে বা কি বলে। যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের কাতারের সঙ্গে ম্যাচ হলো তখন বোধহয় এরকম বলেছিল যে এশিয়ান কাপের কথা মাথায় রেখে আমরা খেলছি, এবং এখন আবার এশিয়ান কাপ খেলতে গিয়ে বলছে এই টুর্নামেন্টে আমাদের লক্ষ্য থাকবে নিজেদের দলকে ভালো করে তৈরি করা, এক্সপিরিয়েন্স দেওয়া, যাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে ভালো খেলতে পারি। কেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স কেন, আমাদের লক্ষ্য থাকবে এই টুর্নামেন্টেই ভালো কিছু করা। এবং ইগোর স্টিম্যাক কিন্তু যথেষ্ট প্রস্তুতির টাইম পেয়েছে, 1 মাস টাইম চেয়েছিল, বাট সব কিছু তো চাইলে পাওয়া যায় না, তবে তারপরও অনেক দিনই কিন্তু টাইম মোটামুটি সে টিমটাকে তৈরি করার জন্য পেয়েছে। এবং রিসেন্টলি ইন্ডিয়ান টিমকে সে কিন্তু অনেক ম্যাচ খেলিয়েছে, তো টিমটা নিয়ে তার আইডিয়া আছে যে টিমটাকে কীভাবে খেলাতে হবে না খেলাতে হবে, তো সেইগুলো নিয়েও এক্সকিউজ দেওয়ার জায়গা নেই। তো ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমাদের থেকে অস্ট্রেলিয়া বা উজবেকিস্তান তারা যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, বাট আমরা তো এক্সপেক্ট এটা করতে পারি টিম ইন্ডিয়া লড়াই করবে, এবং বিশ্বাসও আছে ইগোর স্টিম্যাক টিমটাকে লড়াই করাবে। বাট কেন যে এক্সকিউজ দেয় মাঝে মধ্যে বুঝি না। তো স্টিম্যাকের আন্ডারে টিম রিসেন্টলি ভালো খেলেছে এবং এএফসি এশিয়ান কাপেও ভালো খেলবে, এটাই আমরা আশা করতে পারি। বাকি সামনের যদি অস্ট্রেলিয়া টিমটাকে নিয়ে কথা বলি, ওভারঅল দেখতে গেলে অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে আছে, অস্বীকার করার কোনো জায়গা নেই। অস্ট্রেলিয়া ফুটবলে ভারতের থেকে অনেক এগিয়ে, তো সেখানে কঠিন চ্যালেঞ্জ তো ইন্ডিয়ার জন্য হতে চলেছে। অস্ট্রেলিয়াই অ্যাজ এ ফেভারিট নামবে। বাই দ্য ওয়ে, ম্যাচটা কিন্তু 13ই জানুয়ারি মানে শনিবার দিন হতে চলেছে ইন্ডিয়ান টাইমে বিকেল 5টা থেকে, আর ম্যাচটা লাইভ টেলিকাস্ট করার কথা কিন্তু স্পোর্টস 18 আর জিও সিনেমারই কথা আছে, তো সেখানেই আশা করি দেখতে পাবে। আর গাইস, শেষ সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে এই এএফসি এশিয়ান কাপের ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচটাই কিন্তু একটা ইতিহাস হতে চলেছে। সেটা হচ্ছে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবার কোনো মহিলা রেফারি কিন্তু এই ম্যাচটা পরিচালনা করবে। তো হ্যাঁ, ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া এই ম্যাচটাই কিন্তু একজন মহিলা রেফারি থাকবে, যেই মহিলা রেফারির নাম হচ্ছে ইয়োসিমি, যে কিন্তু জাপানের। তো সে কিন্তু এই ম্যাচটা পরিচালনা করবে। তো এটা একটা কিন্তু ইতিহাস হতে চলেছে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের মধ্যে। তো সেখানে অস্ট্রেলিয়া অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তারাও কিছু কি প্লেয়ারকে মিস করছে, তবে যে ফুটবলারগুলো আছে তারা যথেষ্ট ভালো লেভেলে ফুটবল খেলে। কেউ নেদারল্যান্ডে খেলে, কেউ স্কটল্যান্ডে খেলে, কেউ ইংল্যান্ডে খেলে, এবং অস্ট্রেলিয়ার লিগও এই লিগও কিন্তু আমাদের থেকে এগিয়ে আছে। তো ওভারঅল কিন্তু অস্ট্রেলিয়ার যে এই টিমটা, এটা ওয়ার্ল্ড কাপ খেলার মতো একটা টিম, মানে ওয়ার্ল্ড কাপ তো খেলে, ওয়ার্ল্ড কাপ লেভেলের একটা টিম। মানে ইন্ডিয়া একটা হাইয়েস্ট লেভেলের টিম যেটা এশিয়ান লেভেলে ফেস করতে পারে, সেরকমই একটা টিমকে ফেস করতে চলেছে। সব থেকে কঠিন একটা চ্যালেঞ্জ কিন্তু ইন্ডিয়ার জন্য হতে চলেছে অস্ট্রেলিয়া। এবার চ্যালেঞ্জ কঠিন বলে তো ভয় পেয়ে বসে থাকার কিছু নেই, সেই চ্যালেঞ্জটাকে ফেস করতে হবে। এবং ড্র করলেও এটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা হিউজ রেজাল্ট হতে পারে, যদিও নেগেটিভ কথা আগেই বলবো। কেন, অবশ্যই আমরা মানে ম্যাচ জিতবো এই ভরসা টিমের উপর রাখতে হবে, তবে রিয়েলিটি যেটা সেই অনুযায়ী কিন্তু ড্রটাও একটা বিশাল রেজাল্ট আমাদের জন্য হতে পারে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া তাহলে দল কীরকমভাবে সাজাবে। ইন্ডিয়াও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ারকে মিস করবে, যেখানে আশিক কুরনিয়ান, জিকসন সিং বা আনোয়ার আলীর মতো প্লেয়ার, যারা এই টাইপের ম্যাচে খুবই মানে এফেক্টিভ হতো। তাদের ফিজিক্যাল প্রেজেন্সটা ইন্ডিয়ার দরকার ছিল, যেটা ইন্ডিয়া পাবে না। এবং শাল আব্দুল সমাদ, তারও কিন্তু এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই বললেই শোনা গিয়েছে, কারণ তারও চোটটা মানে পুরোপুরি সারেনি। তো সেই জায়গায় ইন্ডিয়া একটু ডিফেন্সিভ ফরমেশনে গেলেই আই থিঙ্ক বেটার হবে, কারণ ডিফেন্স করতে হবে। এই টাইপের ম্যাচ তুমি মানে অ্যাটাক করে জিতে বেরিয়ে আসতে পারবে না, সেই টাইপের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া না। সেখানে প্রধানত ইন্ডিয়াকে এই ম্যাচে ভালো রেজাল্ট করতে হলে গুরপ্রীতকে তার সেই সেরা ফর্মে থাকতে হবে। মাঝে মধ্যে গুরপ্রীত যে ফর্মে চলে যায়, যেই বলি আসুক আটকে দেয়, সেই টাইপের একটা ফর্মে থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ডিফেন্স মারাত্মকভাবে করতে হবে। চাইলে ইগোর স্টিম্যাক 6 ডিফেন্সও খেলিয়ে দিতে পারে। 6 ডিফেন্স বলতে মাঝখানে রাহুল ভেকের সঙ্গে সন্দেশ ছিঙ্গেন, দেন ডান দিকটায় প্রীতম কোটাল, বাঁ দিকটায় শুভাশিস বোস, এটা 4 ডিফেন্স, এবং তার সঙ্গে আর কি নিখিল পূজারি আর আকাশ মিশ্র উইংয়ে, যাদেরও মেন কাজটা থাকবে টিমকে ডিফেন্সে হেল্প করা, এবং তাদের তো ওভারল্যাপিং রানও ভালো, সেক্ষেত্রে উইঙ্গারের কাজটা করা। যদিও এতটা ডিফেন্সিভলি না গেলেও আই থিঙ্ক 5-3-2 এই ফরমেশনটা কিন্তু এই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের জন্য ভারতের জন্য একটা ভালো ফরমেশন কিন্তু হতে পারে, যেখানে ইন্ডিয়ার মেন টার্গেট কিন্তু এটাই থাকা উচিত কাউন্টার অ্যাটাকে বা ট্রানজিশনে কিন্তু অস্ট্রেলিয়ার ডিফেন্স ভাঙা।
কারণ অস্ট্রেলিয়া কিছুটা আর কি আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে, এবং যখন ইন্ডিয়া যদি ডিফেন্সটাকে স্ট্রং করে, গোল না খায়, ডিফেন্সটাকে কম্প্যাক্ট রাখে, তখন কিন্তু অস্ট্রেলিয়া প্লেয়ার তুলবে, সাইড ব্যাকের ওভারল্যাপে আসবে এবং সেই সময় কাউন্টার অ্যাটাক করতে হবে, সেখান থেকে গোল তোলার চেষ্টা করতে হবে। ফিজিক্যালিও কিন্তু অস্ট্রেলিয়া অনেকটা এগিয়ে থাকবে, ফিজিক্যাল লড়াইও কিন্তু ইন্ডিয়াকে পারতে হবে, এবং সেই জায়গায় ওটা একটু চাপের ব্যাপার হতে পারে আনোয়ার জিকসনের মতো প্লেয়াররা না থাকায়। তারা কিন্তু ফিজিক্যালিটিটা আনতো, যেটা কিন্তু ইন্ডিয়া মিস করতে পারে। তো পার্সোনালি আমি 5-3-2 ফরমেশনে এরকম একটা দল দেখতে পেলে খারাপ লাগবে না আমার। এবার তো ইন্ডিয়াতে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি, তো গ্যারেন্টি দিয়ে বলা মুশকিল যে অ্যাকচুয়ালি কোন ফরমেশনটি ইগোর স্টিম্যাক দেখছে। তো সেখানে গোলে যদি গুরপ্রীত সিং সান্ধু থাকে, সেন্টার ব্যাকেদের মধ্যে মাঝখানটায় সন্দেশ চিঙ্গান, একটুখানি বাঁ দিকটায় রাহুল ভেকে এবং ডান দিকটায় প্রীতম কোটাল, আর দুই সাইড ব্যাক আকাশ মিশ্র এবং নিখিল পূজারি। এখানে কিন্তু নিখিল পূজারিকে মাঝে মধ্যে কভার দিতে হবে। নিখিল পূজারি অ্যাটাকে গিয়ে হেল্প করতে পারে, বাট তার ডিফেন্সিভ এবিলিটি অতটা ভালো না। তো সেই কারণেই আমি চাইবো যে রাইট সেন্টার ব্যাক রোলটা প্রীতম কোটাল প্লে করুক, যে আর কি নিখিলকে কভার দিতে পারবে, এবং লেফট সেন্টার ব্যাকে সুভাশিসকেও রাখা যেতে পারে অথবা রাহুল ভেকেকেও। তো এইভাবে কিন্তু 5 ডিফেন্সে যেতে পারে। ইভেন চাইলে কিন্তু সুভাশিস বোসকেও লেফট ব্যাক খেলাতে পারে। বাকি মিডফিল্ডে সুরেশ ওয়াংজাম থাকবে ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে, তার ফিজিক্যালিটিটা কাজে আসবে ওই জায়গাতে, সে প্রচুর ওয়ার্কলোডও নেয়, এবং তার সঙ্গে সঙ্গে বাকি দুজন মিডফিল্ডার কিন্তু হতে পারে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। আর থাপা বা আপুইয়া তাদের কাজটা কিন্তু অ্যাটাক ক্রিয়েট করা, ক্রিয়েটিভ রোলটা প্লে করার পাশাপাশি দরকারের ডিফেন্সকেও সাহায্য করা, সেই কাজটা তারা করতে পারবে। তো সেই কারণে এমন মিডফিল্ডার আমি রাখছি আমার লাইন আপে, যারা দরকারে এসে ডিফেন্স করতে পারবে। তো করতে হবে, কিছু করার নেই, অস্ট্রেলিয়ার এগেনস্টে ডিফেন্স তো করতে হবে। এবং তার সঙ্গে আপফ্রন্টে দুটো যদি স্ট্রাইকারের কথা বলি, মানভীরকে রাখা যেতে পারে তার ফিজিক্যালিটির জন্য, এবং তার সঙ্গে সঙ্গে সুনীল ছেত্রী, এটা হয়তো লাইন আপ হতে পারে। যদিও পার্সোনালি আমি নাওরেব মহেশ বা ছাংতের মতো প্লেয়ারকে প্লেইং ইলেভেনে দেখতে চাই। যেমন যদি ইন্ডিয়া 4-4-2 ফরমেশনে যায়, যে ফরমেশনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু মহেশ বা ছাংতে তাদেরকে প্লেইং ইলেভেনে নিয়ে আসতে যাবে। কিন্তু নর্মালি অস্ট্রেলিয়ার এগেনস্টে 5-3-2 ফরমেশনে গেলে এই লাইন আপটাই আমি প্রেফার করব, এবং আমি চাই যে তো সেক্ষেত্রে ছাংতে এবং মহেশ তারা অ্যাজ এ সাবস্টিটিউট আসুক 65-70 মিনিটের পর, শেষের দিকের 20-25 মিনিট তাদের পেসটাকে সেই সময় ইন্ডিয়া কাজে লাগাক। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। বাকি দেখা যাক ইগোর স্টিম্যাক কোন স্ট্র্যাটেজিতে যায়, 4 ডিফেন্সেই যায় নাকি। তবে 4 ডিফেন্সে গেলে রাইট ব্যাক যদি নিখিল পূজারি খেলে, ওই জায়গা দিয়ে সমস্যা হতে পারে। ইভেন মার্কো টিলিও বোধহয় স্টার্ট করবে, যে সেল্টিকে খেলা অস্ট্রেলিয়ার হয়ে, সে কিন্তু বাঁ দিকটাতেও ভালো রকম সমস্যা তৈরি করতে পারে। তো সেই কারণে আমার মনে হয় সাইড ব্যাকদের কভার করার মতো প্লেয়ার দরকার। তো দেখা যাক এবার ইগোর স্টিম্যাক কোন ফরমেশন প্রেফার করে। বাদ বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, তোমরা কীরকম প্লেইং ইলেভেন দেখতে চাও ইন্ডিয়ার, এবং ইন্ডিয়ার জন্য কি প্লেয়ারের কথা বলে। সেখানে আবারও কিন্তু সুনীল ছেত্রীর এক্সপিরিয়েন্সটা কাজে আসবে। বয়স তার 39, বাট তাকেই কিন্তু দায়িত্বটা কাঁধে রাখতে হবে। এবং গুরপ্রীত সিং সান্ধু, তাকে কিন্তু নিজের ওই মানে আলাদা লেভেলের যে ফর্মটা, যেটা একবার কাতারের এগেনস্টে দেখেছিলাম, যেখানে কাতারের সঙ্গে ইন্ডিয়া ড্র করেছিল, ওই লেভেলের ফর্মটা আনতে হবে। তার সঙ্গে সঙ্গে সন্দেশ ঝিঙ্গানের ওপর বিশাল বড় দায়িত্ব থাকবে। আনোয়ার না থাকায় সন্দেশকে কিন্তু মাঝে মধ্যে স্ট্রাগল করতে দেখা গিয়েছে। সন্দেশের পাশে যে খেলবে, সেটা যদি আর কি রাহুল ভেকেও হয়, তার উপরও বড় দায়িত্ব থাকবে। তো ইন্ডিয়ার জন্য কঠিন ম্যাচ, নিঃসন্দেহে কঠিন ম্যাচ। বাট দেখা যাক এবার। অবশ্যই এখানে আমরা আন্ডারডগ হিসেবে যাচ্ছি, তবে এগুলোই তো মোমেন্ট যে হ্যাঁ আমরা পিছিয়ে আছি, বাট এখান থেকে আমরা অস্ট্রেলিয়াকে যদি চমকে দিতে পারি, আমাদের ফুটবল তো উন্নতি করছে, আর যদি সেরকম কিছু আমরা করতে পারি, সেটা একটা বিশাল ব্যাপার হবে। হেরে গেলেও তো মানে বিশাল অখুশি হবার জায়গা নেই, তার কারণ মানে এক্সপেক্টেড এটাই যে অস্ট্রেলিয়া এই ম্যাচে বেটার ফুটবল খেলবে। তো আমরা যদি তাদেরকে লড়াই দিতে পারি, পজিটিভ রেজাল্ট আনতে পারি, সেটা আমাদের জন্য বড় ব্যাপার হবে। তো দেখা যাক। দেখো মানে এক্সপেকটেশন আছে, টিমের উপর ভরসা আছে। বাকি টিম কেমন খেলে, টিমের উপর সাপোর্ট তো পুরো থাকবে। টিম যেমনই করুক, আমার দেশের টিম, এবং সেখানে আশা করি ইন্ডিয়া ফাইট দেবে। তো তোমরা এই ম্যাচ থেকে কি এক্সপেক্ট করছো কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।